তো সবাই কেমন আছেন? তো দেখুন, গরমের দেশগুলো হচ্ছে মিডল ইস্টের দেশগুলাই আমরা বলতে বুঝি। তার মধ্যে রয়েছে সৌদি আরব, আরব, ইউএই, আরও যতগুলো দেশ রয়েছে সবগুলাই। কিন্তু এখন আমাদের যে সাউথ এশিয়ার দেশগুলো তো অনেক গরম, যা বলার মতো নয়। বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশ। তো আপনি যদি সৌদি আরবে লক্ষ্য করেন, সৌদি আরবের রিয়াদ শহর বিগত 2024 সালে বৈশ্বিক জলবায়ু গবেষণায় একটি বিশ্ব বৈশ্বিক জলবায়ু গবেষণায় একটি তথ্য উঠেছে যে সবচেয়ে দূষণমুক্ত শহরের ভিতরে প্রথম অবস্থানে ছিল সৌদি আরব বিশ্বের। মানে বিশ্বের যতগুলো দেশ আছে তার ভিতরে সবচেয়ে দূষণমুক্ত শহর। কিন্তু একটা সমস্যা হচ্ছে এই জায়গায় মাছই বেশি, অতিরিক্ত মাছ। এই এটাই সবচেয়ে বড় সমস্যা। দূষণমুক্ত শহরের ভিতরে ছিল সৌদি আরব। এর কারণ হচ্ছে যে এদের যে ফোরাম রয়েছে, আপনার গাছপালা, তারপর আপনার গ্রিন গ্রিন কালচার, ফার্মিং, এগ্রো, এদের যে সব বিষয়বস্তু খুবই অত্যাধুনিক উন্নত, ব্যয়বহুল হলেও কিন্তু এদের সবচেয়ে মনোবল দৃঢ়তা প্রকাশ করে যে এরা চাইলে অনেক কিছু। কিন্তু আমরা বন, তারপরে বাগান উজাড় করে কি করছি, বড় দালান, এই সেই বক্কর চক্কর নানান কিছু তৈরি করতেছি। তো এটার ফলে আমাদের দেশের অবস্থা ধীরে ধীরে গরম বাড়তেছে। তো আপনারা চাইলে এটি কাটিয়ে উঠতে পারেন সবাই। আমরা যদি পুরা বাঙালি জাতি একত্রিত হই, বা আমরা বাংলাদেশি যারা রয়েছি একত্রিত হয়ে যদি বেশি বেশি গাছ রোপণ করি, তো অবশ্যই এই দুর্ভোগ থেকে কাটিয়ে উঠতে পারবো এবং কি আমাদের যে আবহাওয়া বৈশ্বিক উষ্ণতা এটি পরিবর্তন করতে সক্ষম হবো। তার মধ্যে হচ্ছে যেগুলো আপনার ফসিল ফুয়েলের যে বিষয়টি রয়েছে, এটিকে আমরা নির্গমন করতে পারলে অবশ্যই ইনশাআল্লাহ সফল হতে পারবো। যা আমি আসার পরে এই দেশে এত গাড়ি বলার মতো না, তবুও এখানে পেট্রোলের গন্ধ পাওয়া যায় না, তাহলে বুঝুন। আর আমাদের দেশে মনে করেন ঢাকা শহরে যদি যাই, কীরকম গন্ধ, মানে ড্রেনগুলা কতটা বিশ্রী নোংরা, যা মোটেও কাম্য নয়। তো আর এখানে আপনার দেখেন, তো এগুলা নিচ দিয়ে ড্রেন আছে, কোনো এই রুটটা দেখেন জাস্ট, এই রুটে কি কোনো আছে? নাই কোনো, মানে কোনো পাইপ লাইন কিংবা ড্রেনের কোনো ছিদ্রবিন্দু নাই। আপনার বৃষ্টি হবে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টা লাগবে না আর কি, বৃষ্টি যখন পড়া শেষ তো পানি কই যাবে নিজেও কইতে পারবেন না, মানে পানির আর কোনো খোঁজখবর থাকবো না। তো এইটাই রিয়াদ, এটাই হচ্ছে সবচেয়ে কি অত্যাধুনিক যে মিউনিসিপ্যালিটির যে অবকাঠামো রয়েছে সেটা। তো আমি এই বিষয়ে আলহামদুলিল্লাহ ভালো জানি, কারণ আমি একজন মিউনিসিপ্যালিটির কর্মী। এই জায়গায় একটি এই এরিয়ার 4-5টি গার্ডেন দেখাশোনা করি। সো এই বিষয়টা আমি আলহামদুলিল্লাহ ভালো জানি। তো এটাই বিষয় বললাম যে আমরা আমাদের দেশকে বাঁচাতে হলে অবশ্যই বেশি বেশি গাছপালা লাগাতে হবে, এগুলা খুব জরুরি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।